নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পুষ্পবিতান। পুষ্পবিতানে সবাইকে এই সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমি বিভা মাইতি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এই দেখো, আমি টব নিয়েছি, এই যে, আর একটি জবা ফুলের গাছ নর্মাল। এটাকে আমি এই বড় টবে বসাবো। এই যে বড় টবে বসাবো। আচ্ছা, এর জন্য আমি মাটি নিয়েছি এর জন্য কিছু তৈরি মাটি। এইটা আমার তৈরি মাটি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা তৈরি মাটি। তারপর সিন্ডার রয়েছে, এই যে সিন্ডার দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সিন্ডার, কিছু সিন্ডার আছে। তারপর আমি এই কিছু ছোট ছোট টব নিয়েছি এবং কিছু নর্মাল জবা গাছের ডাল, কাটিং করা ডাল। এই কাটিং করা ডালগুলোকে আমি সার্ফের জলে ডুবিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি এই ডালগুলো থেকে নতুন রুট বের হয় এবং গাছে পরিণত হয়। ঘন্টা খানেক আমি এটাকে জলে ডুবিয়ে রেখেছিলাম। আচ্ছা, এই সময়টা হচ্ছে গাছ বসানোর উপযুক্ত সময়। সূর্য ডুবে গেছে, সূর্যের আবহাওয়াটা রয়েছে, সানসেটের আবহাওয়া। এই ঠান্ডা সময় গাছ বসাবেন আপনারা যদি বসান। যেহেতু এটা গ্রোথ গাছ, সেহেতু আমি এটাকে সাধারণ নর্মাল মাটিতে বসাবো। সামান্য শুধু কিচেন ডাস্ট দেবো, আর কিচ্ছু দেবো না, যেহেতু মাটি আমার তৈরি আছে। সেই সূত্রে আপনারা এই কাটিং করা ডালকে খুব ছোট ছোট টবে দেবেন। এই যে 2 ইঞ্চি 3 ইঞ্চি টবে দেবেন। কারণ গাছ বসানোর নিয়ম হচ্ছে, যখন নতুন কোনো গাছ টবে বসাবেন তখন ছোট টবে দেবেন, 3 থেকে 4 ইঞ্চি টবে। এতে কি হয়, এতে একটা সুবিধে রয়েছে যে গাছের রুট খুব তাড়াতাড়ি মাটিতে ধরে এবং গাছের বৃদ্ধি হয় ভালো। আপনি যদি এরকম একটি ছোট চারা গাছকে, এই যে এরকম যদি একটা ছোট চারা গাছকে যদি একটা বড় টবে বসিয়ে দেন, গাছই হবে কিন্তু গ্রোথ কম হবে, লম্বা হবে, ব্রাঞ্চ খুব একটা বেরোবে না। সেই জন্যে নিয়ম হচ্ছে ছোট গাছকে ছোট টবে বসানো। তারপর যখন গ্রোথ হয়ে যাবে, ওকে আপনি বড় টবে অনায়াসে দিতে পারেন, মিনিমাম 1 বছর। সেই জন্য আমি আপনাদের একটা দেখাচ্ছি কিভাবে বসাবেন। একদম নর্মাল বসাবেন, কারণ এটা তো গ্রোথ গাছ, সেই জন্য আমি একদম নর্মালে বসাবো। কিছু সার বা কোনো ফাঙ্গিসাইড এখন দেবো না। আচ্ছা, প্রথমে আমি এই টবের ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি সিন্ডার দিয়ে দেবো। এই সিন্ডার দিচ্ছি অল্প পরিমাণ, যাতে জলটা দিলে ফুটোটা তো আলাদা থাকবে, জলটা দিলে যাতে অনায়াসে জলটা গড়ে যায়। এবং জলটা যদি গড়ে যায় বা যদি জমা থেকে যায়, তাহলে কিন্তু জলটা গাছের শেকড় ক্ষতি করতে পারে। সেই জন্য আপনাদের দেখতে হবে যে টবের তলাটা যাতে ফাঁকা থাকে, মানে ফুটোগুলো একদম নর্মাল থাকে, তাহলে জল দিলে যেন বেরিয়ে যায়, বাড়তি জলটা বেরিয়ে যায়। গাছ তার নিজের প্রয়োজনে সব কিছু নেবে, বাকিটা যেন
বেরিয়ে যায়। সেই সূত্রে আমি একটু নিচে, যাতে জলটা অনায়াসে বেরিয়ে যায়, সেই জন্য আমি একটু সিন্ডার দিয়ে দিয়েছি তলায়। এইবার আমি এটাকে মাটি দিয়ে অর্ধেকটা আমি মাটি দিয়ে দেবো। এই যে আমার তৈরি মাটি দিয়ে দিলাম, তৈরি মাটি দিয়ে দিলাম। এই যে কিছুটা তৈরি মাটি দিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু শুধু কিচেন ডাস্ট দেবো, আর কিছু দেবো না। এই যে কিচেন ডাস্ট আমার রেডি করা আছে। আপনারা এগুলো ইউজ করতে পারেন, খুব ভালোভাবে এতে গাছ হয়। এই যে ব্যাস, আর কিছু দেবো না, কিচেন ডাস্ট দিয়ে দিলাম। এবার এর উপরে আর একটু মাটি দেবো। কিছুটা পরিমাণ আবার আমি মাটি দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এই টবের মধ্যে এটা একটা জৈব সারে পরিণত হয়ে যায়। দিয়ে দিলাম, এই দেখুন, এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিচেন ডাস্টগুলোকে ঢাকা দিয়ে দেবো। এইবার যে কোনো গাছ থেকে যখন নতুন বসাবেন, সেই প্রথমে যে যদি পলিপ্যাকে থাকে তাহলে এইভাবে সে পলিপ্যাকটাকে খুলে ফেলবেন। দিয়ে এবারে যেহেতু বড় টব, আমি এটাকে মাটিটা আর ছাড়ালাম না, এই পুরনো মানে এই সেট করা মাটিতেই আমি গাছ, যে মাটিটা ছিল সেই সেটিং গাছকে পুরো বসিয়ে দিলাম নতুন করে। এতে কি হবে তো, গাছটা মরবে না, মরার থেকে বেঁচে যাবে আর কি। গাছটা খুব তাড়াতাড়ি আবার নতুন করে ব্রাঞ্চও বেরিয়ে যাবে। এইভাবে আপনারা গাছ বসাবেন এবং নর্মালি বসাবেন, দেখবেন এতে ভালো গাছের গ্রোথ ভালো হবে। এবং চট করে যদি কোনো রাসায়নিক সার দিয়ে দেন, তাহলে কিন্তু গাছ নতুন মাটিতে শেকড় ধরার আগেই মরে যাওয়ার চান্স থাকে। সেই জন্য এখন আমি রাসায়নিক সার দেবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে যে দেখলেন, এর জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি আবার আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।